লীগের নাম শুনেননি, একটা হচ্ছে সচিব লীগ, সচিব সন্ন্যাসী যারা। এই সচিব লীগ এখনো সচিবালয়ে বসে আছে। 2024 সালে 2000 প্রাণের বিনিময়ে যারা উপদেষ্টা হয়েছে, 50,000 ভাই বোন আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, যাদের হাত নেই, যাদের পা নেই, যাদের চোখ নেই, যারা পঙ্গু হয়ে আছে, এখনো মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আছে আমার ভাই বোনেরা। আজ সচিবালয়ের মধ্যে সচিব লীগরা নতুন করে ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্রের গুটিবাজ হচ্ছে যে শেখ হাসিনা ভারতে বসে বসে নতুন করে গুটিবাজি করছে। এই গুটিবাজির কারণেই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এখনো আনাচে কানাচে গুপ্ত হত্যা হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, গুম হচ্ছে, এখনো প্রত্যেক জায়গায় কোথায় না কোথায় আগুন লাগছে। কারা দায়ী? দায়ী হচ্ছে যে আমি মনে করছি এই মুহূর্তে উপদেষ্টারা। কারণ আমাদের উপদেষ্টারা নিজেরাই বলে এটা সাময়িক ঘটনা। ধিক্কার জানাই। আমরা বলতে চাই, যদি আপনি এই যে গতকাল সচিবালয়ে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে না পারেন, সঠিক তদন্ত না করতে পারেন, বিচার না করতে পারেন, তাহলে আপনাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, প্রিয় সাংবাদিক বিন্দু, এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো লাশের মিছিল চলছে। লাশের মিছিলের মধ্য দিয়ে তাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি, কিন্তু তারা যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে না পারে, মনে রাখতে হবে বিপ্লব করেছি, আরেকটি বিপ্লব হবে ইনশাআল্লাহ। শেষ কথাটি বলতে চাই, শেষ কথাটি হচ্ছে যে গতকাল সচিবালয়ে যে ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পিছনে শেখ হাসিনার হাত রয়েছে, মাফিয়াদের হাত রয়েছে, দোসরদের হাত রয়েছে। এদেরকে উৎখাত করতে হবে এবং খুব দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা মিডিয়ার ভাইরা তখন ছিলেন না, আমি কিছু কথা বলে ফেলেছি। বলেন রে বাবা। যেটি এখন বলতে চাই যে বাংলাদেশ থেকে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটার একটা আজ আমরা তখনই করতে পেরেছিলাম যখন দেখেছিলাম যে স্বৈরাচার শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশ থেকে যেতে দেওয়া হয়েছিল। সেই যে সংখ্যাটা আমাদের তৈরি হয়েছিল, সেই সংখ্যাটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। সংখ্যার প্রথম ধাপটাই যদি বলি, ফ্যাসিবাদে যারা সহযোগী ছিল, ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছিল, বাংলাদেশের 2000 মানুষকে যারা হত্যা করেছে এবং প্রায় লক্ষাধিক মানুষকে আহত, 100 দোসরকেও এখন পর্যন্ত আটক করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এই ব্যর্থতা শতভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, তিনি ছাত্র জনতাকে কোনোভাবেই হেল্প করেননি। তার একটা পদবি আছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, সেই পদবীর জোরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। আর্মি পার্সন, তার কাছ থেকে আমরা